মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। আপনি যদি সারা দুনিয়াতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের অধিকারী হয়ে যান, মালিক হয়ে যান, তারপর একদিন সেই সম্পদ ফেলে মৃত্যুবরণ করতে হবে কিনা? সম্পদের বুক দখলের সুযোগ সুবিধা শেষ। কিন্তু ঈমান এত বড় সম্পদ, এই সম্পদের সুফল চিরকাল জান্নাতে বসে বসে ভোগ করবে। তাহলে ৭ আসমান ৭ জমিনের মালিক হওয়া, বড় সম্পদের অধিকারী হওয়া, না ঈমানের অধিকারী হওয়া বড় সম্পদের অধিকারী হওয়া? ঈমানের অধিকারী হওয়া, সবচেয়ে বড় সম্পদের অধিকারী হওয়া। বিষয়টা একটা হাদিসের আলোকে আমরা বুঝতে পারি সহজে। সেটা হইল, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দিন। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মূসা আলাইহিস সালাম বললেন, এই জিকির তো সমস্ত মুমিন মুসলমানেরাই করে, আমি নবী হিসাবে আলাদা জিকির কি হলো এটা? আল্লাহ বলেন, ও মূসা, আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় তুলেন আর ৭ আসমান ৭ জমিন যদি আরেক পাল্লায় তুলেন, ৭ আসমান ৭ জমিনের পাল্লা হালকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কিন্তু আমাদের বুঝার ব্যাপার, কেন ৭ আসমান ৭ জমিনের পাল্লা হালকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে কেন? কারণ একটাই, যে কেউ যদি ৭ আসমান ৭ জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, বলুন এই ৭ আসমান ৭ জমিনের মালিক জান্নাতি হবে না জাহান্নামী হবে? আর কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, ৭টা টাকারও মালিক না হয়, সে জাহান্নামী হবে না জান্নাতি হবে? এবার বলুন, ৭ জমিনের ৭ আসমানের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? এই জন্য বলেছি, মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। আর ঈমানের প্রথম কলেমাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমায় আমরা যারা বিশ্বাসী, বর্তমান দুনিয়ার প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি মানুষ, বর্তমান দুনিয়ার ২৫০ থেকে ৩০০ কোটি মানুষ আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আমরাই মুমিন মুসলমান। কলেমায় যারা বিশ্বাসী তারাই মুমিন মুসলমান, কলেমায় যাদের বিশ্বাস নাই তারা মুমিন মুসলমান নয়। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানদের ব্যাপারে কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই ভবিষ্যৎবাণীতে রাসূল উল্লেখ করেছেন যে আমার উম্মত অর্থাৎ মুমিন মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, রাসূল কত দল মুসলমানকে জাহান্নামী বলেছেন? ৭২ দল মুসলমানকে জাহান্নামী বলেছেন, একদল মুসলমানকে জান্নাতি বলেছেন। কেন ৭২ দল মুসলমানকে রাসূল জাহান্নামী বললেন? একদল মুসলমান কেন জান্নাতি হবে? এই প্রশ্নের জবাবটা সচরাচর আমাদের সমাজে আলোচনা হয় না। না হওয়ার কারণে সাধারণ মুসলমানের অনেকে জানেই না যে ৭২ দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন কোন দোষের কারণে, আর একদল মুসলমানকে রাসূল জান্নাতি বলেছেন কোন গুণের কারণে, অনেক মুসলমান জানেই না। অথচ এইগুলি জানা সকল ফরজের চেয়ে বড় ফরজ। ৫ বেলার নামাজ যত ফরজ, যত বড় ফরজ, তার চেয়ে বড় ফরজ
মুসলমান জাহান্নামী হবে কোন কারণে আর জান্নাতি হবে কোন কারণে সেটা জানা যত বড় ফরজ। তাই আমরা আগে সংক্ষেপে এই বিষয়টা বুঝে নিই যে ৭২ দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন কেন। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেছেন ৬টা কথা বিশ্বাস করলে মানুষ মুমিন মুসলমান হয়। এই ৬ কথার সংক্ষিপ্ত সার হইল লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা। এর বিস্তারিত ব্যাখ্যা ৬ কথার ভিতরে আছে। ৬ কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। ২ নম্বর কথা হলো আমি ফিরিস্তাগণকে বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? ফিরিস্তা আছেন না নাই? এই বিশ্বাস। ৩ নম্বর কথা হলো আমি আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করি। ৪ নম্বর কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি। ৫ নম্বর কথা হলো আমি তকদীর বিশ্বাস করি। ৬ নম্বর কথা হলো আমি আখিরাত বিশ্বাস করি। এই ৬ কথা বিশ্বাস করলেই একজন মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। কটা হইল? ৬টা। এই ৬ কথা ৭২ দলে মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করার কারণে জাহান্নামী হবে। ৭২ দল মুসলমানকে যে রাসূল জাহান্নামী বলেছেন, এই ইমানের ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে ৭২ দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন। এই কথাটা আমাদের জীবন বর্মনে রাখতে হবে। ৭২ দল মুমিন মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন কেন? ইমানের ৬ কথাকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে। ইমানের ৬ কথাকে কেমন বিশ্বাসের কারণে? মন গড়া বিশ্বাসের কারণে। আর একটা মাত্র দল মুসলমান, এরা ইমানের ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করবে, এই জন্য এদেরকে রাসূল জান্নাতি বলেছেন। এখানে এসে প্রশ্ন জাগে, তাহলে ইমানের ৬ কথা, যে ৬ কথা বিশ্বাস করে আমি ইমানদার হইলাম, মুমিন মুসলমান হইলাম, এই ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ২ ঠিকানায় ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায়। এক ঠিকানার নাম হলো নবীর সুন্নত, বলুন। আরেক ঠিকানার নাম হলো সাহাবাগণের জমাত, বলুন। এই জন্য দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কে আহলে সুন্নাত ওয়াল জামাত, কে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এই নিয়ে ঝগড়ার চূড়ান্ত নিষ্পত্তি ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল করে গেছেন। কে আহলে সুন্নাত ওয়াল জামাত আর কে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এটা নিয়ে ঝগড়ার কোনো ফাঁক ফুকর নাই, ঝগড়ার কোনো অবকাশ নাই। ইমানের ৬ কথা যারা নবীর সুন্নত, ৬ কথার সহি ব্যাখ্যা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, যারা সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা জান্নাতি। আর ইমানের ৬ কথার যারা মন গড়া ব্যাখ্যা করে, কেউ একভাবে মন গড়া ব্যাখ্যা করে, এরা এক দল। কেউ আরেকভাবে মন গড়া ব্যাখ্যা করে, এরা আরেক দল। কেউ আরেকভাবে মন গড়া ব্যাখ্যা করে, তারা আরেক দল। এইভাবে মন গড়া ব্যাখ্যাকারী দল মুসলমানের সংখ্যা হইল ৭২টা। এই জন্য ৭২ দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন। সহি ব্যাখ্যা মতো ইমানের ৬ কথা বিশ্বাস করে একটা মাত্র দল মুসলমান, এরা সহি ব্যাখ্যা গ্রহণ করে নবীর সুন্নত থেকে, এই জন্য নাম আহলে সুন্নত। এবং সাহাবায়ে কেরামের জমাত থেকে সহি ব্যাখ্যা গ্রহণ করে, এই জন্য নাম ওয়াল জামাত। এবার বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত গায়ের জুড়ে হওয়া যায় না, টাকার জুড়ে হওয়া যায় না, চাপার জুড়ে হওয়া যায় না, চিৎকারের জুড়ে হওয়া যায় না, ২টা আদর্শ মানলে হওয়া যায়। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য এই দলটাকে আল্লাহ রাসূল জান্নাতি মুসলমানের দল বলেছে। বর্তমান দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের
মযহাব আছে 4টা। 4 মযহাবের বাইরে বর্তমান দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। এই কথাটাও আপনাদের জানা থাকতে হবে। বর্তমান দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মযহাব আছে কটা? 4টা। 1 নম্বর হানাফি মযহাব, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 নম্বর শাফিঈ মযহাব, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। 3 নম্বর মালিকি মযহাব, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 নম্বর হাম্বলি মযহাব, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 4 মযহাবের বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। এবার বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কত মযহাবের ভিতরে আছে? 4 মযহাবের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। 4 জামাতের বাইরে, 4 মযহাবের বাইরে, বর্তমান দুনিয়াতে 4 মযহাবের বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। বর্তমান দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত 4 মযহাবের মধ্যে সীমাবদ্ধ। এই 4 মযহাবের লোকেরাই ঈমান আকীদার বেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমল, ইবাদত বন্দেগী, আমলের পদ্ধতির বেলায় 4 মযহাব। বিভিন্ন আমল বিভিন্ন পদ্ধতিতে করার বিবরণ হাদিসে আছে। বিভিন্ন আমল বিভিন্ন পদ্ধতিতে করা যায়। এক একজনে এক একটা পদ্ধতি গ্রহণ করেছেন, এক একটা মযহাব এসে বুঝে থাকলে বলেন পদ্ধতিগুলি কোরআন হাদিস বহির্ভূত না কোরআন হাদিসের অন্তর্ভুক্ত? একটা সহজ উদাহরণ বুঝেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন তালাকপ্রাপ্তা মহিলারা কিছুদিন অপেক্ষা করার পরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে। আজকে নতুন শুনলেন না, আরো শুনেছেন? তালাকপ্রাপ্তা মহিলারা আগের দিন আগের স্বামী তালাক দিল, পরের দিনই আরেক স্বামী গ্রহণ করতে পারে না কিছুদিন অপেক্ষা করার পর। এই কিছুদিন অপেক্ষার কথা আল্লাহ যে আয়াতে বলেছেন, এই আয়াতের 2 ব্যাখ্যা, দুটো ব্যাখ্যা শুদ্ধ। এক ব্যাখ্যা হলো তালাকপ্রাপ্তা মহিলা 3 মাসে 3টা মাসিক ঋতুস্রাবে আক্রান্ত হয়ে পবিত্র হওয়ার পর অন্য স্বামী গ্রহণ করতে পারবে। 3 অপবিত্রতা পার হলে পরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। এটা আয়াতের এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হইল 3টা পবিত্রতা পার হওয়ার পরে এই মহিলা আরেক স্বামী গ্রহণ করতে পারবে। বলুন এই কতদিন পরে তালাকপ্রাপ্ত মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে? এই ব্যাপারে যে আয়াত আছে, আয়াতের ব্যাখ্যা কটা আছে? 2টা। একটা হলো 3 অপবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, আর একটা হলো 3 পবিত্রতা পার হইলে অন্য স্বামী গ্রহণ করবে। অপবিত্রতার ব্যাখ্যা গ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আর পবিত্রতার ব্যাখ্যা গ্রহণ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ। এবার বলেন শাফি মযহাবটা কোরআন বহির্ভূত না হানাফি মযহাবটা কোরআন বহির্ভূত? বুঝেন নাই ঘটনাটা? একটা আয়াতের 2টা ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হইল 3টা পবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা আছে 3টা অপবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। অপবিত্রতার ব্যাখ্যা গ্রহণ করেছেন ইমাম আবু হানিফা, এটা হইল হানাফি মযহাব। আর পবিত্রতার ব্যাখ্যা গ্রহণ করেছেন ইমাম শাফি, এটা হইল শাফি মযহাব। বুঝে থাকলে বলেন হানাফি মযহাব আর শাফি মযহাবের যে পার্থক্যটা, এটা কি তারা মন গড়াভাবে পার্থক্য সৃষ্টি করেছেন, না কোরআনের ওই 2 রকম ব্যাখ্যা থাকার কারণে 2টা মযহাব হয়েছে? এই উদাহরণের দ্বারা আমরা অতি সহজে বুঝে দিতে পারি মযহাব কারো মন গড়া ব্যাখ্যার দ্বারা হয় না। মযহাব কোরআন হাদিসের সহি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকার কারণে ভিন্ন ভিন্ন মযহাব হয়। কোরআন হাদিসের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে, সবগুলি ব্যাখ্যা সহি। কাজেই একজনে একটা সহি ব্যাখ্যা গ্রহণ করেছেন, এটা এক মযহাব, আর একজনে আরেকটা সহি ব্যাখ্যা গ্রহণ করেছেন, সেটা আরেক মযহাব। এবার বুঝে থাকলে বলেন মযহাব কোরআন হাদিস বহির্ভূত কোনো বিষয় না কোরআন হাদিসের ওই বিভিন্ন ব্যাখ্যার নাম মযহাব? কোরআন হাদিসের ওই বিভিন্ন ব্যাখ্যার নাম মযহাব। এই কথাটা যারা বুঝে না অথবা বুঝে শুনেও স্বীকার করে না, মানে না, এরা নিজেদেরকে আহলে সুন্নাত পরিচয় দেয় না, এরা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়। এই যে কোরআনের বিভিন্ন ব্যাখ্যার কারণে বিভিন্ন মযহাব হয়েছে,
রাসূলের হাদিসের বিভিন্ন ব্যাখ্যার কারণে বিভিন্ন মজহাব হয়েছে, এই কথাটা হয়তো বুঝে না, আর না হয় বোঝা সত্ত্বেও নিজেদের দল ঠিক রাখার জন্য আসল সত্য কথা স্বীকার করে না। এরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে না, এরা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। এতক্ষণের কথায় কি বুঝলেন? আহলে হাদিস জান্নাতি দল না আহলে সুন্নাত জান্নাতি দল? আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। এদের মাযহাব চারটা। আহলে হাদিস চার মাযহাবের ভিতরে না, এরা জান্নাতি দলের ভিতরে নয়, এরা পথভ্রষ্ট জাহান্নামীদের, মুসলমানদের জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। বিষয়টা কি খুব সংক্ষেপে আমি আপনাদের বুঝাতে পারলাম?